নমস্কার, আমি জ্যোতিষী আচার্য প্রতীক্ষিত বলছি। আজকে একটা ভিডিও করছি, সেটা হচ্ছে সম্পূর্ণ প্রতিকার নিয়ে, অর্থাৎ ইংরেজিতে রেমেডি বলা হয়। জ্যোতিষের সেই প্রতিকার বা রেমেডি নিয়ে আমি আজকে কিছু বলবো। প্রথমেই বলি যে প্রতিকার কি, কেন এবং কতদিন পর্যন্ত প্রতিকার করতে হয়, কতদিন পর্যন্ত করতে হয়। জ্যোতিষের প্রতিকার দু রকম ভাবে হয়। একটা হচ্ছে দৈব প্রতিকার। সেই দৈব প্রতিকার হলো গ্রহ মন্ত্র, গ্রহ জপ, দশ মহাবিদ্যা, অর্থাৎ মন্ত্র তন্ত্রের মাধ্যমে, এছাড়া কিছু আহ আচার বিচার ইত্যাদির মাধ্যমেও এই দৈব প্রতিকার গুলো সংঘটিত হয়। এছাড়া আছে রত্ন প্রতিকার। আমি আজকে রত্ন প্রতিকার নিয়েই বলবো। তার প্রথমেই বললাম যে রত্ন প্রতিকার কি, অর্থাৎ এই প্রতিকার ব্যাপারটা কি। জ্যোতিষে শাস্ত্রে বলে গেছে, জ্যোতিষ শাস্ত্রে বলেছেন যে বিভিন্ন গ্রহের দোষ হেতু জাতক বা জাতিকা যদি রত্ন পরিধান করে, তাহলে সে রিলিফ পায়। এবং যদি তার অসুবিধা কিছু নাও থাকে, সে যদি ওই রত্ন, তার যে শুভ গ্রহের যে রত্নগুলো আছে, সে যদি ধারণ করে, তাহলে তার জীবনটা ভালোভাবে কাটে এবং তার দোষ বাধা, জীবনে চলার পথে যে বাধা অসুবিধা যেগুলো আছে, সেগুলো থেকে সে বেরিয়ে যায়। আমরা লক্ষ্য করে দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে পান্না আছে, লীলা আছে, বা বিভিন্ন দেবদেবীর আহ তার রত্ন ধারণের, তাদের যে ছবি, তাদের দেখতে পাই যে তারা রত্ন ধারণ করে রয়েছে। তার মানে এটা আমরা বুঝতে পারি, দেবদেবীরা রত্ন ধারণের মাধ্যমে আমাদেরকে বোঝাচ্ছেন যে আহ মানুষ, অর্থাৎ মানব মানবীয় রত্ন ধারণ করলে তাদের ভালো হয়। কেননা দেবদেবী যা করেন সেটাই দিয়েই আমরা শিক্ষা পাই। তার মানে রত্ন ধারণের যে উপযোগিতা, উপকারিতা, সেটা জ্যোতিষশাস্ত্র এবং সাধারণ দেবদেবীদের ধারণের মাধ্যমে এটা স্বীকৃতি পেয়েছে। এবার হচ্ছে কেন রত্ন ধারণ করবো। আবার বললাম, কেন রত্ন ধারণ করবো। এক, আমরা আহ নির্দিষ্ট আমাদের যে শুভ গ্রহের যে লগ্ন সাপেক্ষে, বিভিন্ন লগ্ন, 12টা রাশি যেমন আছে, তেমনি 12টা লগ্ন, বিভিন্ন লগ্ন হয়, মেষ থেকে মিন পর্যন্ত বিভিন্ন লগ্ন হয়। তো এই লগ্ন সাপেক্ষে শাস্ত্র মতে যে শুভ গ্রহগুলো আছে, তার রত্ন যদি আমরা ধারণ করি, তাহলে আমরা অবশ্যই জীবনে সুফল পাব এবং আমাদের জীবনটা সুন্দর হবে, বা বাধা বিপত্তি অনেক কম আসবে। এখন কথা হলো যে এখানে অনেক প্রশ্ন আসছে যে অনেকেই রত্ন ধারণ করেছেন, কারোর ভালো হয়েছে, সুফল পেয়েছেন, আবার কেউ পাননি, এবং তাদের রত্নের প্রতি তাদের বিশ্বাস চলে গেছে যে না। তা দেখুন, প্রথম কথা হচ্ছে রত্ন রত্নই হয়, এবং তার ধারণের সুফলতা ওই যে বললাম, আর নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্রে যখন বলেছে নিশ্চয়ই আছে। এবার কেন কাজ হলো না, আপনি ওই রত্নটা যে ধারণ করলেন, কেন কাজ হলো না, এটা সম্পূর্ণভাবে সেই জ্যোতিষীর অজ্ঞানতা বা জ্যোতিষীর দোষ বলতে পারি। যিনি আপনাকে রত্নটা দিয়েছেন, যে পরিমাপ করে দিয়েছেন, অর্থাৎ আপনার কোন কালারে লাগবে। ধরুন একটা নীলার তার বিভিন্ন রকম কালার আছে, মেঘের মতো কালার, তারপরে সাধারণ নীল, অপরাজিতা নীল, বিভিন্ন রকম হালকা নীল, আর তারপরে নীলের সাথে হলুদ মেশানো, হম, নীলের সাথে লাল মেশানো, বিভিন্ন রকম কালার আছে। বাস আপনার ক্ষেত্রে কোনটা লাগবে, সেটা একজন আহ জ্যোতিষী বলে দিতে পারেন। সঠিক যে বিচার করে আপনার ক্ষেত্রে তাদের সেই গ্রহগুলোর অবস্থান, সংযোগ, দৃষ্টি ইত্যাদির মাধ্যমে সে বলতে পারবেন যে আপনার কোন কালারের
কতখানি আপনার বডি ওয়েট, আপনার বয়স, এসব দেখে সে বলবে যে এটাই আপনার লাগবে, এবং অবশ্যই সেই রত্ন যদি আপনি ধারণ করেন আপনি অবশ্যই ভালো থাকবেন, এটা নিশ্চিত। কিন্তু কথা হলো, এবার যে কথা হচ্ছে যে কোন রত্ন আমরা ধারণ করব। প্রথম কথা আমি আগেও বললাম যে উম, লগ্ন সাপেক্ষে যেসব শুভ গ্রহ আছে সেই সব শুভ গ্রহের রত্ন আপনি ধারণ করলে সুফল পাবেন। যেমন ধরুন, উদাহরণ দিচ্ছি, মেষ লগ্নের ক্ষেত্রে ১-৫ নয়, অর্থাৎ আপনি লগ্নপতি, পঞ্চমপতি ও নবমপতির রত্ন অবশ্যই ধারণ করতে পারেন। তারা যেখানে যেভাবে তারা অবস্থিত হোক না কেন, তারা যদি অষ্টম ভাবে অবস্থিত হয়, দ্বাদশ ভাবে অবস্থিত হয়, আপনি যদি লগ্ন পঞ্চম নবমের রত্ন ধারণ করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। এইটুকুনি বলা যাবে, অ্যাট লাস্ট আপনার কোনো ক্ষতি হবে না, ভালোই হবে শেষ। তা ১-৫-৯ রত্ন ধারণ করলে আমি ভালো থাকি। এবার কতখানি, কি কালার, সেটা জ্যোতিষী বলতে পারবেন। যিনি ভালো জ্যোতিষী তিনি গ্রহ অবস্থান অনুযায়ী বিচার করে তিনি এই রত্ন ধারণ বলে দিতে পারবেন। আহ এরপর আসছে যে কতদিন পর্যন্ত ধারণ করবে। অনেক জ্যোতিষী বলে যে এই রাহুর দশা চলছে, তুমি এই রাহুর দশা অব্দি গ্রহের রত্ন ধারণ করো না। রত্ন ধারণ সারা জীবনের জন্য। আপনার পক্ষে শুভ যেটা শুভ রত্ন, সেই আপনি সারা জীবনের জন্য ধারণ করবেন, তাতে আপনি সারা জীবন সুফল পাবেন। আর রত্ন কোনোদিন এই নয় যে, বলে না অনেকে যে ১০ বছর পরে, ৬ বছর পরে খারাপ হয়ে যায়, এগুলো বাজে কথা। এগুলো রত্ন রত্নই থাকে, রত্ন যদি হয় সেটা রত্নই থাকবে, তার কোনো প্রভাব খারাপ বা কিছু, তার কোনো প্রভাব হয় না। বিশেষ করে যদি আপনি সঠিক রত্ন ধারণ করেন, আপনার কোনো রকম সেই সারা জীবন আপনি ধারণ করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ লাইফ টাইম। রত্ন ধারণ হচ্ছে আপনার লাইফ টাইমের জন্য, এতে কোনো সন্দেহ নেই। হুম। এবার এইটা নয় যে আপনি কোনো গ্রহের দশা চলছে দুম করে সেই রত্ন ধারণ করলেন তাতে আপনার ভালো হবে। আহ আপনার সেটি হয়তো লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না, আপনার ভালো হবে না, আপনার সেটা ভালো হবে না, উল্টে আরো খারাপ হতে পারে। অর্থাৎ কোনো জিনিসের যদি তার ভালো হওয়া থাকে, কোনো জিনিস যদি ভালো করে, সেখানে তার সেই জিনিসটা খারাপ করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য নয়, যে রত্ন প্রযোজ্য নয়, সে রত্ন আপনি ধারণ করতে পারেন না। সবাই দেখে যে মুক্তো আর কলা পরে নিচ্ছে, না, কখনোই নয়। সবার জন্য মুক্ত নয়, সবার জন্য কলা নয়। আপনার জন্য যদি মুক্ত কলা শুভ হয়ে থাকে তাহলে আপনি পড়বেন, সেটা জ্যোতিষী লগ্ন সাপেক্ষে বিচার করে দেবেন। এবং কি কালারের মুক্ত হবে, মুক্ত বিভিন্ন আছে, কালার আছে, গোল্ডেন আছে, পিঙ্ক আছে, বিভিন্ন কালারের মুক্ত আছে। কোনটা আপনার পক্ষে প্রযোজ্য হবে সেটা করতে পারেন। অনেক সময় দেখা যায় যে আমরা প্রতিকার করি দুটো গ্রহের অবস্থানজনিত, দৃষ্টিজনিত, রাশিজনিত, যে রাশিতে বসেছে সেই অনুযায়ী আমরা বিভিন্ন এফেক্ট করি। যেমন পীতাম্বরী নীলা, অর্থাৎ আহ তাকে নীলা দিচ্ছি এবং তার সাথে সাথে একটুখানি তার মধ্যে হলুদ রঙের বর্ণ থাকছে, বা যেটাকে গঙ্গা যমুনা বলে, দুটো কালার মিশানো থাকছে। এটা কখন, এটা আমরা দিই, অর্থাৎ এটা আমরা জুপিটার পরোক্ষভাবে যদি নীলা মানে নীলাই, সেটা শনির কাজ করছে, শনির উপর বেস করে দিচ্ছি আমরা। কিন্তু তার সাথে সাথে বৃহস্পতির এফেক্ট আছে, পরোক্ষভাবে বৃহস্পতিরও কাজ করবে। সেই অবস্থানজনিত কারণে আমরা সেই হিসাবে পীতাম্বরী নীলা, তারপরে হলো, তারপরে আপনার হচ্ছে রক্তমুখী নীলা, ইত্যাদি ইত্যাদি। ব্লু মুনস্টোন, চন্দ্রের হয়তো চন্দ্র শনির কোনো রকম প্রভাব, সেখানে আমরা ব্লু মুনস্টোন দিই। মুনস্টোন তো দিচ্ছি, মুনস্টোন কিন্তু সেখানে ব্লু মুনস্টোন করে দিলাম। অর্থাৎ মূল বেসটা হচ্ছে চন্দ্র, তার সাথে শনি আছে, শনি পরোক্ষভাবে ফল দেবে তার অবস্থান অনুযায়ী। হ্যাঁ, তা এটা সবসময় মনে রাখবেন যে যে লগ্নে চন্দ্র শুভ সেই লগ্নে শনি অবশ্যই শুভ নয়। সেই কারণে চন্দ্র ও শনি দুটো অপোজিট প্ল্যানেট, অপোজিট ভাইব্রেশন প্ল্যানেট। হ্যাঁ, এইবার আমাকে দেখতে হবে যে চন্দ্রকেও সাথে সাথে শনিকেও ঠিক করতে হবে। চন্দ্রের অবস্থান জনিত করে ডিস্টার্ব হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাকে ব্লু মুনস্টোন আমরা প্রেসক্রাইব করতে পারি। এছাড়াও কিছু রত্ন আছে যেমন ওপাল,
আহ পেরিডট, এসব মিক্সিং রত্ন আছে, এগুলো দেওয়া যেতে পারে। কিছু মিক্সিং রত্ন আছে, তো এগুলো দেওয়া যেতে পারে বিভিন্ন, সেগুলো বুঝিয়ে দিতে হবে। দুমদাম রত্ন পড়া যাবে না। তাই এই গেল হচ্ছে রত্নের প্রতিকার। এইবার আরো বলবো যে দশা অনুযায়ী কখন কি রত্ন, কোন রাশি কোন লগ্ন অনুযায়ী কখন দেবো, সেটা আমি পরের একটা ভিডিওতে আলোচনা করব। সেগুলো দেখাতে হবে যে গ্রহটি এই জায়গায় অবস্থান করছে, সেই কারণে এই রত্ন দেওয়া উচিত বা দেওয়া হয়েছে, তাতে সে ভালো রয়েছে। সেটা একটা পরের ভিডিওতে আলোচনা করব। হুম। তা ১ নম্বর আমি যে বললাম সেটা হচ্ছে যে জেমস প্রতিকার বা রত্ন প্রতিকার। এবার সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে যে দৈব প্রতিকার। যদি দৈব প্রতিকার সঠিক হয় তাহলে রত্নের দরকার নেই। অর্থাৎ সঠিকভাবে যদি আমরা দশমহাবিদ্যা, অর্থাৎ নির্দিষ্ট প্ল্যানেট অনুযায়ী দশমহাবিদ্যার আমরা সাধনা বা ভক্তি করে আমরা করতে পারি, কোনো সঠিক সাধকের নির্দেশে, জ্যোতিষ, সঠিক সাধক, জ্যোতিষ সাধক, তা সেখানে আমরা অবশ্যই আমরা এই জায়গাটা বুস্টার করতে পারবো। হুম। মূল তো আমাদের আধ্যাত্মিক ক্ষেত্রে মূল হচ্ছে পুরুষ ও প্রকৃতি। তা কেউ কেউ পুরুষ শিবকে বলেন, মহাদেবকে বলেন শিবকে বলেন প্রকৃতি পুরুষ, এবং দুর্গা বা কালীকে বলেন প্রকৃতি শক্তি। আবার কেউ নারায়ণ লক্ষ্মী, ব্রহ্মা সরস্বতী। তাই মোটামুটি পুরুষ ও প্রকৃতিকে নিয়ে জগৎ। তা এই সেই পুরুষ প্রকৃতিকে ধরো বিভিন্ন দৈব প্রতিকার করা হয়। আহ আমি যেটা করে থাকি সেটা হলো যে আহ, দশ মহাবিদ্যা এবং পুরুষ ও প্রকৃতি সাধন, এই যে দৈব কাজ, এটা করলেই বিভিন্ন গ্রহ এইসব জায়গা থেকে মুক্তি, মানে গ্রহ দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এর পরের দিন আমি বিভিন্ন জায়গায়, অর্থাৎ গ্রহদের বিভিন্ন জায়গায় অবস্থান দশাকালীন কি কি প্রতিকার হবে, কোন রেমেডি ধারণ করতে হবে, এর পরের ভিডিওতে আমি বলবো। আজকে রাখছি, নমস্কার।